আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তবে আমি কিঞ্চিত খারাপ রয়েছি, শারীরিক মানসিক সব দিক দিয়েই খানিকটা খারাপ রয়েছি, তবুও আলহামদুলিল্লাহ সর্ব অবস্থাতেই। এখন যে ভিডিওটি দেখছেন মূলত এটি ছিল 25শে জুলাইয়ের ভিডিও। ঠিক সকাল যখন 9টা বাজে তখন ঘুম থেকে আমি মূলত উঠেছি বেশ দেরি করে। তারপর ফ্রেশ হয়ে বারান্দায় এসেছি। ভালো লাগছিল না, ভাবলাম যে গাছগুলোর সাথে যদি আমি কিছুটা সময় কাটাই তাহলে হয়তো বা ভালো লাগবে। ভিডিও করার মোটেও আমার ইচ্ছা ছিল না, কারণ শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলাম, অনেকটা বাধ্য হয়েই ভিডিওটা করেছি। তার অবশ্য একটা বিশাল বড় কারণ রয়েছে, কারণ 25শে জুলাই আমার জীবনের জন্য অনেক বড় একটি আনন্দ ঘন দিন। সকালবেলা মূলত বাবা মায়ের বাসায় খাওয়া দাওয়া করেছি, সারা দিনের জন্য দাওয়াত ছিল। আর দুপুরবেলাতে দেখা গিয়েছে বাসায় তেমন কোনো কাজ ছিল না, যেহেতু রান্নাবান্নার কাজ ছিল না আর বেশ অসুস্থ ছিলাম, তেমন কোনো কাজই করিনি। দুপুরবেলা চলে এসেছিলাম বাসায়, আর মোটামুটি দুপুর থেকে প্রচণ্ড রকমের বাতাস হচ্ছিল বাহিরে। আমি সেটাই ধারণ করে আপনাদের দেখানোর জন্যই মূলত যখনই বারান্দায় যাচ্ছিলাম, এই বারান্দাটা মূলত আমার মায়ের রুমের সাথে অ্যাটাচড বারান্দা, তো তখনই বাতাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। এই খানিক অংশটুকু ধরেছি যে এত প্রচণ্ড বাতাস ছিল, গাছগুলো মনে হয় ভেঙে চুরে পড়ে যাবে এমন একটা অবস্থা। তো যথারীতি দুপুরেও খাওয়া দাওয়া করলাম, ছোটো মাছ বড় মাছ তরকারি দিয়ে। আমি খাওয়া দাওয়া শেষ করে ভাতিজাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যদিও সেটা বৃথা চেষ্টা ছিল, কারণ ভাতিজা আমার কাছে কখনোই খায়নি, তো অভ্যস্ত না। আমার ভাতিজার খাওয়ার সময় ভয়াবহ রকমের আসলে আবদার থাকে, সে খাবে না, এটা করবে ওটা করবে। তো এখন আগুন জ্বালানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে না বলে তার সে কি মেজাজ, শুধু আমাকে বারবার বলছে হচ্ছে না কেন ফুপি, তোমার সামনে আমারটা হচ্ছে না কেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাবান্না হচ্ছে, আর এই রান্নাবান্নাকে বিঘ্নিত করার জন্য আসলে বাতাসটাই যথেষ্ট ছিল। এত ভয়ঙ্কর লেভেলের বাতাস ছিল, আগুনটা তো মানে নিভে যাবে এরকম আমরা ভাবছিলাম। তো যাই হোক, তো এই রান্নাবান্নাকে কেন্দ্র করে আমার হাজব্যান্ড আর আমার ভাই ভয়ঙ্কর রকমের ব্যস্ত ছিল, তারা বাসায় থাকতে পারেনি। আর এই দিকে আমার ভাতিজি বসেছে তার সমস্ত গিফট নিয়ে। মূলত তার পরার যে জামাটা, এটা তার ফুপি, তার মানে আমি তাকে দিয়েছি। আর এখন সে তার স্যারের গিফটটা আপনাদের দেখাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণে যে আসলে 25শে জুলাই মূলত আমার ভাতিজির জন্মদিন, সেই দিনটাকে কেন্দ্র করেই আমাদের এত আয়োজন। আর মূলত বড় করে তো কখনোই জন্মদিন করা হয় না, তো এই প্রথম আর এই শেষ সম্ভবত। তো যাই হোক, গিফটগুলো এইগুলো দিয়েছে আমার খালামণি চকলেট সহকারে। আর এই তো এখন এই ডায়েরিটা সে বের করছে, এটা তার মা তাকে দিয়েছে। আর একটি কথা, সেটা হচ্ছে এটা আমার ভাতিজি আমাকে বলতে বলেছে যদিও, যে আমার ভাতিজি কিন্তু ভয়ঙ্কর রকমের বিটিএস লাভার, বিটিএস আর্মি আমার ভাতিজি একজন। তো সে তার সব কিছুতে বিটিএস রাখতে পছন্দ করে। তো যাই হোক, এটা হচ্ছে হিজাবের সাথে পরার জন্য ক্যাপ, এটা আমার ছোটো খালামণি দিয়েছে। এই হিজাবগুলো তার মা দিয়েছে তাকে। আর এখন সে তার আরেকটা গিফট দেখাবে, সেটা হচ্ছে তার ফুপা তাকে গিফট হিসেবে দিয়েছে, মানে আমার হাজব্যান্ড। তো এই জামাটা তার ফুপা তাকে দিয়েছে। তো সে ভয়ঙ্কর রকমের খুশি, তার জন্মদিনকে কেন্দ্র করে আয়োজন হচ্ছে। মূলত ওর একটা ইচ্ছা ছিল যে সবারই তো জন্মদিন হয় বড় করে করে, ওরটা কখনোই এত বড় করে আসলে দাওয়াত করে চারপাশে এভাবে করা হয়নি। প্রায় 60 থেকে 70 জন মানুষের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো ওকে বলা হয়েছে বুঝিয়ে যে এটাই প্রথম এবং শেষবারের মতো জন্মদিন উদযাপন করা হচ্ছে, এরপরে আর কখনো আসলে আবদার যাতে ও না করে। তো ও বুঝেছে, স্বীকারও করেছে। তো এই তো আমি আমার ভাতিজিকে আরও একটু আনন্দ দেবার জন্যই মূলত এগুলো সাজিয়েছি। আমি আর ভাতিজি মিলেই বসে বসে মজা করলাম, সাজালাম। তারপরেই তো এই দেয়ালটাতে এগুলো ফিক্সড করে দিলাম। আর ধীরে ধীরে তার ফ্রেন্ড সার্কেলরা চারপাশ থেকে ফোন দেওয়া শুরু করেছে এবং এসেও গেছে অলরেডি সবাই রেডি হয়ে। তিনি নিজেও রেডি হয়েছেন। আর আমার ভাতিজার অবস্থা দেখুন, সে জুতা টি টেবিলের উপরে পড়তে ব্যস্ত, আর এদিকে আমরা তিনজনও, আমি আমার হাজব্যান্ড আর ভাগ্নি রেডি হয়ে যাচ্ছি। মূলত ও
পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আমাদের যে ছাদ রয়েছে, ছাদের যে এখনও সম্পূর্ণ হয় নাই, যে কমিউনিটি সেন্টারটা করা হবে বলে পরিকল্পনা আছে, সেই ফাঁকা জায়গাটাতেই আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার ভাতিজি আর তার বান্ধবীরা ভয়ঙ্কর লেভেলের এক্সাইটমেন্টে ভুগছে, এতে সবাই খাওয়া দাওয়া করছে। আর ঠিক পাশের যেই জানালা করার জন্য যে পোর্শনটা রেখেছে, ওখান দিয়েই এই পাশটা আসলে পেছনের সাইড তো আমাদের বিল্ডিংয়ের, তো এই পেছনের সাইডটা কি সুন্দর লাগছিল, ঘরে ঘরে আলো জ্বলছে, আমার ভাগ্নিকে মাশাল্লাহ সুন্দর লাগছিল। তো এই তো আমার ভাতিজা, সে তার মতো করে আসলে মজায় ব্যস্ত রয়েছে, আর আমাকে বলছে যে আমি যে জুস খাচ্ছি তুমি এটা ভিডিও করো তো ফুপি। তো আমি ভিডিও করলাম, আর এদিকে ভাতিজি, ভাগ্নি, তার ফ্রেন্ড সার্কেল সব মিলে হই হই রই রই একটা অবস্থা। তারপর তারা খাওয়া দাওয়া করতে বসেছে, এবং পাশাপাশি ধীরে ধীরে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিব। আর এদিকে অনেক দিন পর কিন্তু আমি ছাদে এসেছি, এখন ছাদে আসি না বললেই চলে। আমার ভাই মূলত পুরো দমে ছাদ বাগানে একদম উঠে পড়ে লেগেছে, এবং বেশ তার পরিশ্রমটা দেখেই বোঝা যাচ্ছে। সাজনা থেকে শুরু করে, আম থেকে শুরু করে সমস্ত জিনিসের ব্যবস্থা তিনি করেছেন। এই যে মাশাল্লাহ কতগুলো আম ধরেছে। তবে একটা খারাপ লাগাই কাজ করে, সেটা হচ্ছে মাঝে মধ্যেই না বলে আসলে একজন আরেকজনের কাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে যায় জিনিসপত্র। এটা খুব বেদনাদায়ক, আমার কাছে ভীষণ খারাপ লাগে যে একটা মানুষ কত আশা করে আসলে তার দৈনন্দিন জীবনের সব কিছু করার পরে একটুখানি সময় রেখে যদি ছাদ বাগানে নিজের মতো করে কিছু করে, সেটা অবশ্যই সবাই ভাগাভাগি করে আমরা নিব, পাড়া প্রতিবেশীরা যারা আছি। তবে সেটা অবশ্যই সেটা বলে কয়ে, অন্যের জিনিস না বলে হাত দিয়ে নেওয়াটাও কেমন যেন লাগে। তো যাই হোক, এই যে সুন্দর আকাশটা অনেক দিন পরে দেখলাম, কারণ ছাদে এসেছি অনেক দিন পরে। ছাদ থেকে বাসায় চলে এসেছি, আর বাসায় এসে সবাই একত্রিত হয়েছে। তার কারণটা হচ্ছে এখন কেককে কেন্দ্র করে মূলত একত্রিত হওয়া। আমার ভাতিজাকে সারাদিনেও বলা যায়নি যে এটা তার বোনের জন্মদিন। সে এক্সাইটেড, বারবার বলছে এটা আমার জন্মদিন, এটা আপুর জন্মদিন না। তো আমরা সবাই সারাদিন কথা বলেছি মোটামুটি আকার ইঙ্গিতে, কারণ তার কান্নার কারণে, অভিমানের কারণে থাকা যাচ্ছিল না। বারবারই বলছে আমার জন্মদিন, কেন বলছো আপুর জন্মদিন, সবাই বলো যে আমার জন্মদিন। তো কেকে এ কারণেই বোনের সাথে তার ছবিটাও দেয়া হয়েছে। আর এইদিকে আমরা ভাতিজিকে বুঝাচ্ছিলাম যে ও তোমারই তো ছোট ভাই, মা তুমি রাগ করো না। তো যদিও ও মাশাল্লাহ বুঝদার, ও বুঝেছে। আর সব কিছু শেষ করে আমার ভাতিজি যাচ্ছিল ফ্রেন্ডসদের সামনে ওর গিফটগুলো আনপ্যাক করতে, কে কী দিয়েছে সেটা দেখতে। তো মাশাল্লাহ সবাই গিফট দিয়েছে, সবারটাইও খুলেছে। এটা দিয়েছে মূলত আমার ভাগ্নি, ওর মাহি আপু ওকে। আর এই তো এখন আরেকটা গিফট খুলছে। তো একটা গিফট খুলছে, আবার সেটা দেখে সবাই হই হই করছে, আবার আরেকটা গিফট খুলছে। এই যে মজা না, এইটাই মূলত হচ্ছে আমার কাছে মনে হয় আসল মজা। আর এই যে যে স্মৃতিগুলো, ওর সারা জীবন কিন্তু মাথায় এই জন্মদিনের কথাটাই থেকে যাবে, যে বান্ধবীদের সাথে আমি অনেক মজা করেছিলাম, আমার বাসায় অ্যারেঞ্জ করা হয়েছিল। তো সারা জীবন যদি আর নাও বা করা হয়, তাতেও ও মন খারাপ করবে না, এটাই ওর মাথায় সারা জীবন গেঁথে থাকবে। আর এই হচ্ছে আমাদের কাছে তৃপ্তির বিষয়, যে দিন শেষে বাচ্চাগুলো হাসি মুখে থাকবে, খুশি হবে, মনটা ভরে যাবে ওদের হাসি খুশি মুখটা আমাদের দেখে। তো এক একটা গিফট খুলছিল, আর আমার ভাতিজা এসে বলছিল আমি তো কোনো গিফট খুললাম না, আমার তো জন্মদিন, তাহলে আমাকে খুলতে দাও। তো এসে সে দুই একটা গিফট আবার নিজের মতো করে খুললো। তারপর আবার ভাতিজি একটু অভিমান করছিল যে আমার জন্মদিন, কেন ও গিফট খুলবে। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছি, আসলে ওরও তো বয়সটা কম, আমাদের মতো তো আর অ্যাডাল্ট না যে ও বুঝবে। তো যাই হোক, দুই ভাই বোন মিলেই গিফটগুলো একে একে খুললো। আর এভাবেই আমরা 25শে জুলাই দিনটাকে হাসি খুশিভাবে উদযাপন করলাম। সবাই আমার ভাতিজির জন্য অনেক দোয়া করবেন, ও যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে পারে, শুদ্ধ মনের একজন মানুষ, যার মধ্যে কুলুষতা কুটিলতাগুলো কম থাকবে। আর আল্লাহ পাক ওকে অনেক ভালো রাখুক, নেক হায়াত দান করুক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবার চেষ্টা করবেন, এবং চারপাশের যে মানুষ তাদেরকে সুখে রাখবার, সুখে থাকতে দেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।